নমস্কার, ইজি বেঙ্গলি এডুকেশন ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম। আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ, বিএসসি, বিকম থার্ড সেমিস্টারের এমডিসি পেপার গভর্নেন্স অ্যান্ড পাবলিক পলিসির সাজেশন তোমাদের সামনে তুলে ধরব। এই এমডিসি পেপারটির মোট 3টি ইউনিট রয়েছে, গভর্নেন্স, অ্যাডমিনিস্ট্রেশন থিওরিস আর একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং পাবলিক পলিসি। এই 3টি ইউনিটের মধ্যে আমি 2টি ইউনিটের সাজেশন তোমাদের সামনে এই ভিডিওটিতে তুলে ধরছি এবং পরবর্তী ইউনিটটির সাজেশন যদি তোমাদের প্রয়োজন থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রথমেই আসি গভর্নেন্স মানে শাসনে। এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলি তোমরা পড়বে তার মধ্যে একে রেখেছি শাসন শব্দের অর্থ ও পরিধি লেখো। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2তে রেখেছি শাসনের গুরুত্ব লেখো এবং ওর সাথে রেখেছি সুশাসন কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো, এটাও খুব গুরুত্বপূর্ণ। 3তে রেখেছি সরকারি ও বেসরকারি প্রশাসনের পার্থক্য লেখো। আমার মতে এই প্রশ্নটা পরীক্ষাতে তোমরা দেখতে পাবে। 4তে রেখেছি তুলনামূলক জনপ্রশাসনের পদ্ধতি বা দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে 4টি প্রশ্ন তোমাদের বললাম, এই 4টি প্রশ্নের মধ্যেই দেখবে 5 কিংবা 10 নম্বরে 2টি বা 3টি চলে আসছে। আচ্ছা, 5এতে রেখেছি জনপ্রশাসনের বিবর্তন সম্পর্কে আলোচনা করো। আচ্ছা, 6এতে রেখেছি জনপ্রশাসনের গুরুত্বপূর্ণ পদ্ধতি বা দৃষ্টিভঙ্গিগুলি আলোচনা করো এবং 7এতে রেখেছি জনপ্রশাসনের আলোচনায় স্টিফেন ব্রেইলির 4টি তত্ত্ব লেখো। প্রথম ইউনিট থেকে 5 ও 10 নম্বরের প্রশ্ন মিলিয়ে মোট 7টা প্রশ্ন দিলাম। এই 7টা প্রশ্নই তোমরা খুব ভালো করে পড়ে রাখবে। আর যে সমস্ত ছাত্রছাত্রী এই পেপারের নোটস নিতে চাও তাদেরকে বলবো তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারো। তোমাদের মধ্যে অনেকেই প্রথমের দিকে এই পেপারের নোটসের জন্য SMS করেছিলে, কিন্তু সেই সময় এই পেপারের নোটস রেডি ছিল না। বর্তমানে এই পেপারের নোটস রেডি হয়ে গেছে, তোমরা এই মুহূর্তে পেতে পারো। এরপর আসি অ্যাডমিনিস্ট্রেটিভ থিওরিস। এই ইউনিট থেকে তোমরা কি প্রশ্ন পড়বে না, 1এ রেখেছি ধ্রুপদী তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। 2এতে রেখেছি মানবিক সম্পর্কের তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। 3এতে রেখেছি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো। এই যে 3টে প্রশ্ন বললাম খুব গুরুত্বপূর্ণ। এই 3টের মধ্যে পরীক্ষাতে অবশ্যই একটি আসবেই। আর যে সমস্ত ছাত্রছাত্রী এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের বলবো তোমরা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি পেতে পারো। এরপর দেখো 4এতে কি রেখেছি। 4এ রেখেছি জনপ্রশাসনের মূলনীতি সম্পর্কে আলোচনা করো। 5এতে রেখেছি POSDCORB কি বা এই নীতি সম্পর্কে আলোচনা করো। আচ্ছা, 6এতে রেখেছি সাইমনের সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বটি আলোচনা করো। এটা অথবা হিসাবে বলতে পারে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বটি আলোচনা করো। এই ইউনিট থেকে তোমরা এই 6টি প্রশ্নই ভালো করে পড়ে রাখবে। এর পরে যে ইউনিটটি রয়েছে আন্ডারস্ট্যান্ডিং পাবলিক পলিসি, এই ইউনিটের সাজেশানগুলি যদি তোমাদের প্রয়োজন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে আমাদের চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পেয়ে যাও।